আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই এবং বোনেরা, ফজরের নামাজ আদায় করার পরে মহান দয়ালু আল্লাহ তাআলার শক্তিশালী গুণবাচক 3টি সিফত নামের জিকির এই নিয়মে 99 বার যদি আমরা পাঠ করতে পারি, আকাশ থেকে বৃষ্টি যেরকম ভাবে খুব দ্রুত গতিতে আসতে থাকে, আপনাকে আমাকে আল্লাহ তাআলা সেরকম ভাবে ধন দৌলত টাকা পয়সা দিয়া ভরপুর করে দিবে ইনশাআল্লাহ। আমলটা আমি একদম প্র্যাকটিক্যালি সহিহ শুদ্ধ উচ্চারণ সহ শিখিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই ধৈর্য ধারণ করে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ দেখুন। প্রিয় দিনী ভাই এবং বোন, অবশ্যই এই আমল করিলে আল্লাহ তাআলা একটা অভাব আপনার পরিবার সংসারে রাখবে না। যত ধরনের অনটন আছে, যত বিপদ আপদ বালা মুসিবত আছে, যত দুঃখ কষ্ট আছে, ইনশাআল্লাহ দূরীভূত আল্লাহ তাআলা করে দিবেন। আপনার ব্যবসায় উন্নতি হবে, কৃষিকাজেও উন্নতি হবে, উপযুক্ত পাত্রে কন্যা সন্তানের বিয়ের ব্যবস্থাও হবে এবং আপনার দুনিয়ার যত মনের আশা আকাঙ্ক্ষা আছে, চাওয়া পাওয়া আছে, আল্লাহ তাআলা সমস্ত চাওয়া পাওয়াই আপনার কবুল মঞ্জুর করবে। আসুন প্রিয় দিনী ভাই এবং বোন, আল্লাহ তাআলার কোরআন আল কারিমের মধ্যে যে তার নামের ব্যাপারে ঘোষণা করে দিয়েছেন, সে দলিলটা একবার আমরা শুনে ইনশাআল্লাহ আমলটা শুরু করে নেই। সূরা আরাফের মধ্যে আল্লাহ তাআলা সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আমার সুন্দর সুন্দর নাম রয়েছে, এই সমস্ত নাম বলে, এই সমস্ত নামগুলো ধরে ধরে যদি আমাকে ডাকতে পারো, অবশ্যই আমি আল্লাহ তাআলা তোমাদের ডাকে সাড়া দিব। কিন্তু তোমরা তো ডাকার মতো ডাকো না, যার কারণে আমি আল্লাহ তাআলা সাড়া দেই না। আমি আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের মধ্যে ঘোষণা করে দিয়েছি, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, অবশ্যই আমি তোমাদের ডাকে সাড়া দিব। এজন্য আসুন প্রিয় দিনী ভাই এবং বোন, সর্বপ্রথম আমার আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক 3টি সিফত নামের জিকির করার আগে বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটি দুরূদ শরীফ পাঠ করবাম। অবশ্যই এই দুরূদ শরীফটা 3 বার পাঠ করে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের 99টি নাম জিকির করবেন। ফজরের নামাজ আদায় করার পরেই এই জিকিরগুলো খাস সময়, বিশেষ সময়, রহমতের সময়, বরকতের সময় কবুল মঞ্জুর হয়ে থাকে। এই জন্য আমার সাথে সাথে গো আপনি সর্বপ্রথম নবীজির এই শক্তিশালী দুরূদ শরীফটা পাঠ করুন 3 বার। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। এরপরে আপনি ইস্তিগফারটা একবার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী, বলেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা, সহিহ শুদ্ধভাবে শিখতে হবে, লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এবার আসুন আমার আল্লাহ রাব্বুল আলামিনের 3টি শক্তিশালী গুণবাচক সিফত নামের জিকির 99 বার পর্যন্ত করতে হবে। সহিহ শুদ্ধ উচ্চারণে শিখায়া কয়েকবার করায়া দিচ্ছি, খুব মনোযোগ দিয়া পাঠ করুন। ইয়া কাহ্হারু বলতে হবে, ইয়া কাহ্হারু, ইয়া কাহ্হারু, ইয়া কাহ্হারু, ইয়া কাহ্হারু, ইয়া কাহ্হারু। কহার, কহার, কহার শব্দের অর্থ হলো রাগান্বিত। ইয়া
কাহারু ইয়া কাহারু ইয়া কাহারু ইয়া কাহারু ইয়া কাহারু ইয়া কাহারু ইয়া কাহারু ইয়া কাহারু ইয়া কাহারু ইয়া কাহারু ইয়া কাহারু বলেন ইয়া কাহারু ইয়া কাহারু ইয়া কাহারু ইয়া কাহারু আপনি 99 বার পর্যন্ত পাঠ করবেন। এরপরে ইয়া জাব্বারু অবশ্যই মনের মধ্যে কিন্তু জাগাতে হবে আপনার মনের নেক মাকসাদগুলো, ইখলাসের সাথে খুলুসিয়াতের সাথে আমলগুলো করতে হবে। অনেকে আমল করি কিন্তু কবুল হয় না, কেন? ইখলাস নাই, খুলুসিয়াত নাই। এই জন্য খুব মনোযোগ দিয়ে শিখুন সহি শুদ্ধ উচ্চারণে। এক তো খুলুসিয়াত থাকতে হবে, ইখলাস থাকতে হবে, একনিষ্ঠতা থাকতে হবে, অন্যথায় আপনার কি সহি শুদ্ধ উচ্চারণও থাকতে হবে। ইয়া জাব্বারু বলতে হবে, ইয়া জাব্বারু ইয়া জাব্বারু। এরকম হাতের করের মধ্যে অথবা তাসবিহ হাতে নিয়ে ইয়া জাব্বারু 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 ইয়া জাব্বারু। এরপরে 3 নম্বরে ইয়া মুতাকাব্বিরু, মনোযোগ দিয়া কিন্তু পাঠ করতে হবে। এখন সহি শুদ্ধ উচ্চারণটা শিখুন, আমলটা শিখুন। ফজরের নামাজ আদায় করার পরে চোখ বন্ধ করে কিবলামুখী হয়ে বসে মনোযোগ দিয়া পাঠ করতে হবে 99 বার পর্যন্ত। এরকম ভাবে পাঠ করুন, ইয়া মুতাকাব্বিরু 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 ইয়া মুতাকাব্বিরু।
এরকম ভাবে 99 বার পর্যন্ত পাঠ করে সর্বশেষে আবারও সেই দুরূদ শরীফটা 3 বার পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। বলেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। এরপরে আপনি সংক্ষিপ্ত মুনাজাত করবেন। বরকতের সময়, রহমতের সময় আপনি এইভাবে মুনাজাত করলে কবুল হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ গো, তুমি দেখো নজর করে আমি তোমার এক গুনাহগার বান্দা, তোমার সিফতে নামের জিকির 3টি করে শক্তিশালী গো আল্লাহ। ফজরের নামাজ আদায় করার পরে ভিক্ষুকের মতো হাত বাড়াইলাম। আমার মতো গুনাহগার তোমার আসমানের নিচে জমিনের উপরে বান্দাদের মধ্যে নাই। আল্লাহ গো, আমার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো দয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে দাও। অনেক অভাব অনটনে আছি গো, দুঃখ কষ্টে আছি আল্লাহ, ঋণগ্রস্ততার মধ্যে আছি। ব্যবসা করে উন্নতি হচ্ছে না, কৃষিকাজে উন্নতি হচ্ছে না, ব্যবসার কাজে উন্নতি হচ্ছে না। আল্লাহ গো, চাকরি পয়সার মধ্যে উন্নতি দান করো, কৃষিকাজে উন্নতি দান করো, ব্যবসায় উন্নতি দান করো। অভাব অনটন দূরীভূত করে দাও। আমার মৃত মা বাবা কবরে শুয়ে আছে, এতিমের মতো তাদেরকে মাফ করে দাও। এরকম ভাবে উপযুক্ত পাত্রী কন্যা সন্তানের বিয়ের ব্যবস্থা হচ্ছে না, পড়াশোনা করেছেন চাকরি হচ্ছে না। বিশ্বনবী বলেছেন, জুতার একটা পিতাও যদি তোমার ছিঁড়ে যায় তাহলে তুমি আল্লাহ তাআলার নিকট চাও, জুতার পিতা পর্যন্ত রব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়ে দিবে। এজন্য একটা একটা করে মনের নেক মাকসাদগুলো অবশ্যই বলতে হবে আল্লাহ তাআলার কাছে। অনেকের সন্তান অবাধ্য, সুতরাং আপনি আল্লাহ তাআলার গুণবাচক সিফাত নামের জিকির করে যে উদ্দেশ্যে আমল করবেন সেই উদ্দেশ্যেই আপনার উদ্দেশ্যটাই আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ পর্যন্ত আর একজন ভাই বোনকে আমলটা শেখার জন্য একটা শেয়ার করে দিবেন কষ্ট করে। আমাদের ইসলামিক চ্যানেলে যুক্ত থাকুন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।